যাদের কাছে এখন ভারতের পাসপোর্ট আছে তারা এখন ভাবছে साला ये दुख का खत्म नहीं होता बे। কেননা ভারত সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি আপনার কাছে ভারতের পাসপোর্ট থাকে তারপরেও আপনি ভারতের নাগরিক না। কেননা খালি পাসপোর্ট আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না, তার জন্য অনেক ডকুমেন্টস দরকার। এবার এটা শোনার পর অনেকে আকাশ থেকে পড়েছে। তারা বলছে যে পাসপোর্ট বানাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, পুলিশকে ভেরিফিকেশন করাতে হচ্ছে, অনেক ঝামেলার পর তারা পাসপোর্টটা পাচ্ছে, তারপরেও কেন ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে পাসপোর্টকে ধরা হবে না? দেখুন, তাদের যে প্রশ্ন সেটা যুক্তিসঙ্গত, কিন্তু নিয়ম অন্য কথা বলছে। যদি আপনি ভারতের পাসপোর্ট আইন 1967 দেখেন, তাহলে সেখানে সব জায়গায় পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট হিসাবে সব জায়গায় বলা আছে। আবার একই আইনের সেকশন 20-তে যদি আপনি যান, তাহলে সেখানে দেখবেন বলা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে কোনো নন সিটিজেন, অর্থাৎ যারা ভারতের নাগরিক না, তাদেরকেও পাসপোর্ট দিতে পারবেন। তাহলে এখানে ব্যাপারটা কি হলো? এখানে ব্যাপারটা ব্যতিক্রম হয়ে গেল। তার জন্য এই কথাগুলো বলা আছে। একই কথা বোম্বে হাইকোর্ট 2013 সালেও বলেছে, একই কথা সুপ্রিম কোর্টও বলেছে যে খালি পাসপোর্ট আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে কোন কোন ডকুমেন্টস আপনার নাগরিকত্বের প্রমাণ? এর জন্যই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আনা হয়েছিল, যেখানে বলা আছে যে যদি আপনার জন্ম 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 মধ্যে ভারতে হয়ে থাকে, তাহলে আপনার বাবা মা যেখানকারই বাসিন্দা হোক না কেন, আপনাকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। আর যদি 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 2004 মধ্যে আপনার জন্ম ভারতে হয়ে থাকে, তাহলে আপনার বাবা অথবা মা কাউকে ভারতের নাগরিক হতে হবে। তারপর 2004 পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, তবেই আপনি ভারতের নাগরিক হবেন।